गुड इवनिंग गुड इवनिंग फ्रम बाटानगर। এখন যাচ্ছি টালা প্রত্যয়। সকাল থেকেই প্ল্যান হচ্ছিল কোথায় যাব আমি আমাদের তিনজন মিলে। সো চলো আমাদের প্ল্যান হয়ে গেছে, এখন যাচ্ছি টালা প্রত্যয় দেখতে, আর টালা প্রত্যয় যাচ্ছি ঠেলা খেতে। সো চলো বেশি কথা বলবো না, আমার জন্য আরও 2-3 জন দাঁড়িয়ে আছে। দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে, আর পুরো ভিডিওটা দেখতে হলে স্কিপ করবে না। আর টালা প্রত্যয় 111 বছর, আর না 100 বছর কমপ্লিট হলো, ওই জন্য বিশাল বড় করে করছে। সবাই যাচ্ছে, তাই ভাবলাম আমরা কেন যাবো না, তাই ভাবলাম আমরাও যাই। সকাল থেকে অনেক প্ল্যান হয়েছে, চলো। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। টাট্টুদা চলে এসছে আমার বাড়ির সামনে, দাঁড়িয়ে আছে। চ রাজীব দাও দাঁড়িয়ে আছে, চল টাট্টুদা চ। না না রাজীব দাঁড়িয়ে আছো, আমার বাড়ি কী করে যাবে রাজীব? ও দাঁড়িয়ে আছে বড় পুকুর পাড়ের সামনে, আমাকে এক্ষুনি ফোন করলো। চ এ যা, গ্লাভসটা পরতেই ভুলে গেলাম। যা থাক গিয়ে, পরলাম না আর গ্লাভসটা, হাতটা ময়লা হয়ে যাবে, আর হাত পা সেফটিটাও থাকতো, ঠান্ডাটাও লাগছে। গ্লাভসটার রাস্তাটা নিয়ে নিয়েছি বাজার ধারের ওপর থেকে, কারণ আপ টু বাটা বটতলা থেকে বাটার মোড় অব্দি এত জ্যাম। আমরা ওখান থেকে ব্যাক করে বাজার ধার, ওখান থেকে আমরা সোজা আকড়া হয়ে বেরিয়ে যাব। একটা রাস্তা আছে, রাজীবদা বললো চল ভাই ওখান থেকে বেরিয়ে যাবো, কারণ মারাত্মক জ্যাম। ওই জ্যামে যদি একবার ফাঁসি তো 1.5 ঘন্টা বা 1 ঘন্টার আগে যেতে পারবো না। আর আমাদের এখানে সরস্বতী পুজোতে এরকম ফার্স্ট টাইম 111 ফুটের ঠাকুরটা হয়েছে বলে এরকম জ্যাম হয়েছে, কারণ মারাত্মক জ্যাম, যাওয়া যাচ্ছে না। সকালেও যেরকম জ্যাম ছিল, বিকেলবেলাও সেরকমই জ্যাম। ওই জন্য আমরা এই রুটটা চুজ করেছি। টাট্টুদা আমার পেছনে আর রাজীবদা বসে পড়েছে, কারণ আমরা দুজন পিলিয়ন যাচ্ছি। আর এখান থেকে টালা প্রত্যয় দূর দেখাচ্ছিল 26 কিলোমিটার, 26 মিনিমাম আমাদের ওই 40 ওই 52 কিলোমিটারের মতন টোটাল রাইড করতে হবে। আর বেশি বাড়তেও পারে যদি ওখান থেকে কোথাও গিয়ে যদি ঘুরতে একটু বেরোই। আগে তো টালা প্রত্যয়তে পৌঁছোই, পরে ঘোরার চিন্তা, কারণ দারুণ ভিড় হবে, দারুণ। আমি একটা ভিডিওতে দেখছিলাম, মানে ইউটিউবে লাইভ হচ্ছিল, এতটা জ্যাম কি বলবো। ঘরের নিচে এটা জ্যাম, আমরা ভেবেছি হয়তো আকড়া দিয়ে বেরিয়ে এলে এই জায়গাটা ফাঁকা পাবো। সেই সময় আমাদের একই লাগলো, টালা প্রত্যয় পৌঁছাতে তো মনে আমাদের 9টা বেজে যাবে। এখনই বাজে হচ্ছে 7:20 মতন। তাহলে সবে আমরা ডাকঘরে যেভাবে পৌঁছালাম, এখনও তাড়াতলা অব্দি যেতে পারিনি, এইরকম জ্যাম। এটা হচ্ছে ব্যানার্জি হাটের সামনে ভাই, তার মধ্যে আবার ক্রেন ঢুকেছে বড় একটা। এমনি রাস্তা নেই, তার মধ্যে আবার ক্রেন ঢুকেছে একটা বড়। এই সামনে চলে ডাকঘর কালীবাড়িকে নমস্কার করে আমরা বেরিয়ে যাবো সরস্বতী মাকে দেখার জন্য। বাবা এটা লাইন, জয় মা। আবার রাস্তাটা ফাঁকা দিও, জয় মা কালী। ও রাস্তাটা ফাঁকা পাই আমরা। এটা হচ্ছে আমাদের সৃজন, কত সুন্দর দেখো, চারিধার দিয়ে লাইটিংটা লাগিয়েছে, আর রাস্তাটাও খুব চওড়া করেছে। আগে এই রাস্তাটা অনেকটাই ন্যারো ছিল, আর এখন অনেকটা ওয়াইড অ্যাঙ্গেল করে দিয়েছে, মানে অনেকটাই বড় করে দিয়েছে। এখানে চারিধার দিয়ে লাইটিং লাগিয়েছে, এখানে একটা ছোটো পুজো হচ্ছে ছোটো মতন। বাহ ভালো করেছে, বেশ সহজ পাঠের মতন করেছে গল্পটা। হ্যাঁ এই সাইডে ভালো পুজো হয় অনেক। আর সাইডে কত সুন্দর দেখো লাইটিংটা করেছে, এতটাই লাইটিংটা দেওয়া আছে, আরগুলো দেওয়া হয়নি। আর এখানে ছোটোখাটো চায়ের দোকানগুলো আছে, আকড়া সন্তোষপুর থেকে যাতে দাদারা আসে, দিদিরা আসে, আড্ডা মারে এখানে। এই হচ্ছে আমাদের সবার প্রিয় প্রিন্সেপ ঘাট। সকালবেলা যদি আসা যেত তাহলে কিছু কার্তিক আর সরস্বতী দেখা যেত। এখনই সব দাঁড়িয়ে আছে কার্তিক আর সরস্বতী। তোমরা কে আর সকালবেলা প্রিন্সেপ ঘাট এসছো একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মিলে এসছো সবাই একটু কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না। আর এখান থেকে আমরা সোজা বেরিয়ে যাবো, মানে টালা প্রত্যয়। এতক্ষণ ফাঁকা রাস্তাই ছিল, টাট্টুদা রাস্তা গুলিয়ে গেছিলো বলে ওর জন্য আবার দাঁড়াতে হয়েছে। আর সবার সামনেই আমাদের বাবুঘাটের সামনে দিয়ে তোমরা দেখতে পারবে কত ছেলে মেয়ে, আর লাইন করে পার্কিং করা গাড়ি সব মনে এখন বেরিয়ে যাচ্ছে। প্রিন্সেপ ঘাট 8টা অবধি খোলা বলে, কিন্তু বাবুঘাটটা খোলাই থাকে, আর লম্বা লাইন বাইক পার্কিংয়ের পুরো। দেখি তো সামনে গিয়ে কোনো দেবাদেবী দেখা যায় কিনা। দেবাদেবী তো প্রচুর, ও বাবা, সব দুর্গা সরস্বতী লক্ষ্মী এসছে। আমার এই চ্যানেলে ভাই সব কিছু হয়, মেয়ে দেখা হয়, অ্যাডভেঞ্চার হয়, ব্লগিং হয়, মোটো ব্লগিং হয়, সব কিছু হয়। এমনি নর্মাল রাইড হয়, নর্মাল ঘোরা হয়, সব কিছু পাবে তোমরা। তা কী করছো সবাই মিলে একটু সাবস্ক্রাইব ভিউ একটু করে দাও, তা নাহলে আমার চলবে কি। এখন এখান থেকে 8:15 বাজতে যায়, আর আমরা কাছাকাছি প্রায় চলেই এসেছি। আর হয়তো 7 থেকে 8 কিলোমিটার বাকি।
খুব তাড়াতাড়ি ফাঁকা পেয়েছি, রাস্তা টেনে দিয়েছি, মানে কুমোরটুলির ওখান থেকে রাস্তাটা আমরা নিয়ে নিয়েছিলাম বড়বাজারের ওখান থেকে, ওই জন্য তাড়াতাড়ি চলে এসেছি। যদি ঘুরে আসতে হতো অনেকটাই টাইম লাগতো। রাজীবদা ম্যাপ দেখছে পিছনে বসে বসে, ও বলে দিচ্ছে এই রাস্তা দিয়ে চল, কারণ এই রাস্তাটা একটু ঘোরমেলে আছে, আর এই যে রাস্তাটা আর অনেক সিগন্যাল পড়ে, অনেক কিছুটা দূর যাচ্ছি আর সিগন্যালগুলো পড়ছে খালি, কিছু দূর যাচ্ছি আর সিগন্যাল পড়ছে খালি। ফুয়েল আপ করতে চলে এসেছি, আর ফুয়েল আপ করবো, দেখি কত টাকা করা যায়। এখান থেকে ফুয়েল আপ করে নিলাম, আর তেল বললাম হচ্ছে 655। এখান থেকে একটু ঘুরতে এলাম, 655 টাকা তেল বললাম, এবার রিজার্ভ হয়ে গেছিলো ট্যাঙ্কিটা, এবার ভরে নিলাম ট্যাঙ্কিটা, এবার দেখা যাক। আর এখান থেকে হয়তো বেশিক্ষণ বাকি নেই। রাজীবদা ম্যাপটা দেখছে পিছনে বসে বসে, আর আমাকে বলছে এদিক ওদিক, আর টাট্টুদারও তেল শেষ হয়ে গেছিলো। সোজা চলে যাচ্ছে হচ্ছে কলকাতা স্টেশনে, কলকাতা স্টেশনের ওদিকে, মানে বরাহনগরের দিকে। আর এখানে লেখা আছে আমার ভালোবাসার শহর কলকাতা, সৌজন্যে পূজা পাঁজা। এখানে দাঁড়িয়ে যেটা করেছে পূজা পাঁজা নাম, এই আমাদের টাট্টুদা 860 টাকা তেল ভরালো ভাই এখন আমাদের। ওয়েলকাম টু বরাহনগর। চলো বরাহনগরে ঢুকে গেলাম আমরা এখন। বরাহনগর থেকে একটা ডান দিক টার্ন আছে, ওইটা নিতে হবে। আর সবাই এরা মনে হয় টালা করতে হতে ঠাকুর দেখতে যাচ্ছে। দারুণ ভিড় আছে ভাই, দারুণ ভিড়। জানি না এখন কীরকম ভিড়টা গিয়ে পাবো, কিন্তু আমরা তো ভালোই ভিড়টা পেতে পেতে আসছি, কারণ এখানে যদি এরকম ভিড়টা পাই তাহলে প্যান্ডেলে গিয়ে তাহলে কীরকম ভিড়টা পাবো, তাই না? আর বরাহনগরের ব্রিজটা দারুণ লাগে আমার, দারুণ, মানে ফাঁকা টান টান পুরো ব্রিজ। এই ব্রিজে যদি না টানি তাহলে আর কোন ব্রিজে টানলাম, তাই না? ও এখন একটা কাশ্মীরি চপের দোকানে দাঁড়িয়েছি, অনেকক্ষণ ধরে খিদে ফিদে পাচ্ছিল, তো টাট্টুদাও দাঁড়িয়ে আছে এখানে। আর কাশ্মীরি চপটাও ফুলি, এটা আমার চুলপুল পুরো ঘেটে গেছে, খিদেও পেয়েছে খুব জোরে। দেখা যাক, এই যে হচ্ছে কাশ্মীরি চপের দোকানটা। এই দোকানে খেলাম মালপোয়া, কাশ্মীরি আলুর চপ, তারপরে আলুর চপ, দারুণ লাগলো খেতে। তোমরা একবার ট্রাই করতে পারো এসে। আমার টালা পড়তে হয়, যারা যারা দেখতে আসছো দুর্গাপুজো বা সরস্বতী পুজো, সবাই একবার আসতে পারো। এই যে দোকানটা মুখরোচক নিরামিষ খাবারের দোকান। ভাই সত্যি কথা ভালো লাগলো যে টাট্টুদাও খেয়েছে। সত্যি খুব ভালো খেতে। অ্যাকচুয়ালি আমি খিদে পেয়েছিল অনেকক্ষণ ধরেই এদিক ওদিক দেখছিলাম, হট করে ভাবলাম যে কচুরি কোথাও পাওয়া যাচ্ছে কিনা, কিন্তু আমি এখানে এসে দেখলাম কাশ্মীরি আলুর চপ আর কাশ্মীরি চপ আর মালপোয়া পাওয়া যাচ্ছে। তো খেয়ে দেখলাম বেশ ভালো, বেশ ভালো। মানে যা ছিল লাস্টের দিকে আমরা ফাঁকা করে দিয়েছি এসে। 2টো করে মালপোয়া খেয়েছি, 2টো করে কাশ্মীরি চপ, 1টা করে আলুর চপ। মানে দারুণ লাগলো, দারুণ। তোমরা যে একবার এসে ট্রাই করতে পারো, জাস্ট টু গুড, সত্যি কথা বলতে। ভাই এরকম মালপোয়া যারা ফার্স্ট টাইম খেলাম, আর আমাদের বাটানগরে এরকম মালপোয়া ছেড়েই দাও, এত সফট, এত জুসি, এত মিষ্টিটা সুন্দর, পুরো কী বলবো, যাদের মিষ্টি খাওয়া বারণ তারাও খেতে পারবে। সত্যিই খুব সুন্দর। এটা সোজা যাবো না বাদিক, সোজা না বাদিক? দাদা টালাপত্তায় মন্দিরটা যাবো, প্যান্ডেলটা যাবো কোন দিকে? আচ্ছা ঠিক আছে। সোজা গিয়ে ধাক্কা খাচ্ছে, বাঁদিকে বললো, বাঁদিক না ডান দিক বুঝতে পারলাম না। আর ভাই রিক্সায় ভাই মেয়েটা বসে দারুণ ছিল ভাই, সত্যি কথা। ওই জন্য আমি একেই আরও জিজ্ঞেস করতে এলাম। আমরা এখন টালাপত্তাতে চলে এসেছি, আর বাইকও পার্কিং করে দিয়েছি। আর ভিড়টাও মনে হচ্ছে ভালোই হবে, সামনে থেকে প্রচুর জ্যামও দেখতে পাচ্ছি। তো চলো কীরকম কি ভিড় হয় না হয় সব কিছু দেখাবো তোমাদের। এই হচ্ছে লাইন, এত বড় লাইন। এখন চুপচাপ যেতে হবে সামনের দিক দিয়ে, এরকম করে করে। এখন কোথায় গিয়ে লাইনটা শেষ আমরা নিজেরাও জানি না। এখন হেঁটে হেঁটে যাচ্ছি লাইনে দাঁড়াবো বলে। এবার কখন ঢুকবো না ঢুকবো সব কিছু বলবো। আর দারুণ ভিড় পড়েছে। এখানে হচ্ছে প্রদর্শনী বাংলার রাগ সঙ্গীত, সব কিছু এখানে করা আছে। এবার দেখা যাক কখন গিয়ে ঠাকুরের সামনে পৌঁছাই। আর বিভৎস করেছে ভাই, সত্যি কথা বলবো, দারুণ করেছে, দারুণ। আর এখানে সব কিছু ছবি টবি তোলার জন্য করেছে। আর এখানে মিউজিক ইন এ পার্ক 3rd এডিশন, এটা কোনো একটা কিছু মিউজিক নিয়ে করেছে, ইনভিটেশন বক্স। এখানে সবাই ছবি টবি তুলছিল। আর সামনেও একটা ভালো জায়গা আছে। আর এইটা হচ্ছে প্রদর্শনী বাংলার রাগ সঙ্গীত, সবাই এখানে ছবি টবি তুলছে, ভালো ভালো সব কিছু লেখা আছে। এটা তোমাদের দেখাতে পারছি না কারণ আমরা লাইনে ঢুকে গেছি বলে। পরে যদি লাইন থেকে বেরিয়ে যদি হয় তো দেখাবো সবাইকে কী কী আছে না আছে। সবাই বেশ ভালোই ছবি টবি তুলছে এখানে।
আর এখানে সঙ্গে মিউজিকটাও চলছে, ভাবছি হয়তো কপিরাইট ক্লেমটা খাবো। তো লাইনে ঢুকে গেছি এখন, জানি না কখন গিয়ে ঠাকুরের সামনে পৌঁছবো। রাজীব দাদা আমার পিছনেই আছে, অনেকটা পিছনে। আর দেখা যাক কখন কি। দারুণ করেছে, মাইন্ড ব্লোয়িং। যা দেখেছি রিলসে সত্যিই খুব সুন্দর করেছে। মানে দুর্গাপুজো পুরো ভাইবস আসছে একটা। এইটা পুরো লেখা আছে। তো এইটা হচ্ছে এন্ট্রান্স ঢোকার। চলে এসেছি, তাড়াতাড়ি সব ছেড়ে দিচ্ছে, ওই জন্য এখানে কি করছে একটা হয়তো। বাহ, দারুণ করেছে ভাই। এই হচ্ছে ঠাকুরটা, কত সুন্দর করেছে দেখো। পুরো মনে হচ্ছে না দুর্গা ঠাকুর দাঁড়িয়ে আছে পুরো সামনে। আর ভিড়টা দেখো তোমরা, শুধু এরকম ভিড়। দারুণ ভাই, দারুণ করেছে। তোমরা দেখতেই পেলে কত সুন্দর করেছে পুরো অ্যাম্বিয়েন্সটা, অ্যাটমসফিয়ার সব কিছু ভালো হয়েছে। আর টালা প্রত্যয় এখানে 100 বছর পূর্ণ হলো বলে করেছে। আর এখানে দারুণ লোকজন এসছে, দারুণ। ভাবতে পারিনি যে এরকম ভিড় হবে না। ভেবে এসেছিলাম, সরি বলবো না, ভাবতে পারিনি। আমরা ভেবেই এসেছিলাম সবাই যে মারাত্মক ভিড় হবে, বাট সেরকম একটা ভিড় হয়নি, তাও হয়েছে। আর অ্যাম্বিয়েন্সটা মারাত্মক করেছে, মারাত্মক। আর রাজীব দা টাট্টু তাদের খুঁজে পাচ্ছি না ওদের, মানে এত লোকের মধ্যে ওরা হয়তো কোথাও একটা চলে গেছে। আমাকে ফোন করেছিল, বললো ওরা আসছে। সো এখান থেকে এখন বেরিয়ে যাবো। রাজীবদা চলেই এসছে এখানে, এই যে ভাই ঘুরে গেছে ভাই, লজ্জায় ঘুরে গেছে। যাক, ও লজ্জা পায় হয়তো। তো দারুণ করেছে ভাই, মাইন্ড ব্লোয়িং। শোভাবাজারের ওখানে আরেকটা হচ্ছে ঠাকুর আছে, ওইটা দেখতে যাবো। চলো, রাজীবদা বললো ভাই ওখানে একটা ভালো ঠাকুর হয়েছে, আসার সময় দেখছিলাম অনেক বড় লাইটিং হয়েছে। টাট্টুদা বললো তাহলে চল, এসটি যখন দেখেই যাবো এদিকে, পরপর দুটো ঠাকুর দেখা হবে। তাহলে আমরা এখন ডান দিকে টার্ন নিয়ে চলে যাচ্ছি শোভাবাজারের দিকে। এই সোজা টার্ন নিয়ে চলে এলাম। আর রাস্তাটা এখনও মনেই হচ্ছে না যে 9:30 পৌনে 10টার মতন বাজে, এতটাই ক্রাউড হয়ে আছে। ভালো লাগছে পুরো। সরস্বতী পুজোটা এবার দারুণ কাটলো ভাই। সন্ধ্যাবেলা সকাল থেকে ভাবছিলাম কোথায় যাব, টালাপত্তায় আসা হবে কি না। ওদেরও বলছিলাম ভাই যাবি, বাট অ্যাট লাস্ট ঠিক হলো। এইটা সোজা আরও সোজা যেতে হবে। আর রাস্তার ধার দিয়ে এরকম লাইটগুলো দেখতে পাই, সত্যিই খুব ভালো লাগে ভাই। কপালটাই আমার খারাপ, আবার সিগন্যাল বলেই আবার চালু করে দিয়েছে সিগন্যাল। হচ্ছে এখানে ভালো পুজো আছে। আর জায়গাটা মনে হয় একটু বাজে, জানি না। ঢোকা যাক, কোন দিকে এবার আছে দেখতে হবে। আমরা ওখান থেকে ঠাকুরটা দেখে বেরিয়ে গেছি। আর জায়গাটা একটু বাজে বলে আমি ভিডিওটা করিনি, কারণ গান ফান চলছিল আর একটু বাজে জায়গাটা একটু, ওই জন্য আমরা আর ভিডিওটা করিনি আমি। সো এখান থেকে তো নিতে পারতাম। যা দারুণ লাগছে, ঠান্ডাটাও খুব লাগছে। এতক্ষণ ঠান্ডা লাগছিল না, আর এখন যেন মারাত্মক ঠান্ডা লাগছে। কি বলবো, পাঞ্জাবিটা শুধু পরে এসেছি। রাজীব দা ওরা শার্ট পরে এসছে, ভেবেছে তো ঠান্ডা লাগবে না। আর এখন প্রচণ্ড ঠান্ডা লাগে। সামনেই গড়ের মাঠ, এপাশে ফাঁকা ওপাশে ফাঁকা ভাই, ঠান্ডায় ঠকঠক করে কাঁপছি। আর গাড়িটাও চলছে পুরো 65, 70, 75 এরকম চলছে গাড়িটা পুরো। ট্রাক্টরও তো পিছনে চলে গেছে ঠান্ডার জন্য। আর আমি এখন বেরিয়ে যাবো সোজা বাড়ি, দেখি কিছু খাওয়া যায় কিনা। খিদেও পাচ্ছে হালকা। ওদের দুজনকে জিজ্ঞেস করবো কিছু খাওয়া দাওয়া যায় কিনা। আর বাহ, সিগন্যালটা খুলে গেল বেশ এখান থেকে। আর ব্যারিকেডগুলো দিয়ে রেখেছে কেন বুঝতে পারছি না। এখান থেকে বড় করে ব্যারিকেড দিয়ে রেখেছে এখান থেকে তো মানুষজনের তো অ্যাক্সিডেন্টও হবে এখান থেকে। মন খারাপ লাগে একটাই কারণে, যখন আমরা বাড়ি ফিরি আর যখন আমরা কোথাও থেকে যখন আমরা যাবো বলে কোথাও বেরোই বাড়ি থেকে, যখন গাড়িটা কোল্ড স্টার্ট দিই এতটাই আনন্দ থাকে। তো তখন ভাবি গাড়িটা নিয়ে এখানে যাবো ওখানে যাবো, আর কত মনে আনন্দ থাকে। আর বাড়িতে ফেরার সময় এতটাই মনটা খারাপ হয়ে যায়, মনে হয় বাড়িতে ঢুকে যাবো, গাড়িটাকে আবার গ্যারেজে পার্ক করে দেবো, আবার গিয়ে শুয়ে পড়বো খেয়ে দে। একটা মনে একটা কিরকম দুঃখ লাগে। আর যখন বেরোই আমরা একটা আধ ঘন্টা কি 1 ঘন্টা আগে থেকে একটা মন এক্সাইটেড থাকে পুরো। কেন একটা জায়গায় যাব, ঘুরবো, বাইকটা নিয়ে একটু চালাবো, টানাটানি করবো একটু। বাট কোথাও যখন বেরোই আর কোথাও যখন ঢুকে যাই তখন একটু মনটা খারাপ হয়ে যায়, কারণ বাইকটা নিয়ে আবার ঢুকে যাব, কোথাও যেতে পারবো না। আর আবার পরের দিন আমরা ধাবায় যেতে যাচ্ছি, ভরত ধাবাটা হচ্ছে তারাতলায় যে সেঞ্চুরি হাউসটা, ওটার পাশ দিয়ে একটা গলি আছে, ঢুকেই একদম সামনে ফার্স্টে যে ধাবাটা পড়বে এটাই হচ্ছে এই ভরত ধাবা। এই যে ধাবাটা, এখানে এখন খাবো। আমরা এখন চলে এসেছি ভরত ধাবাতে। রাজীব দা এখন অর্ডার দিচ্ছে আলুর পরোটা বা চিকেন দো পেঁয়াজা, দেখা যাক কি দেওয়া যায়। আর এখানে লস্যিটা দারুণ। আর কি আছে চিকেনের আইটেমটা? চিকেন বাটার চিকেন
বাটার চিকেন খুব ভালো। কি বল? বাটার চিকেন 220 টাকা। শুনতেই পেলে বাটার চিকেনের দাম বললো 220 টাকা মতন। এবার কি নেওয়া যায় তো ভাবছি, কি নিবি কি? ও পার প্লেট নিবি না? আমরা এখন লস্যি নিয়ে নিয়েছি, লস্যিটা খাবো। লস্যির দাম হচ্ছে 40 টাকা মতো। দারুণ খেতে, খেয়ে দেখি। দারুণ। আমাদের এখানে দিয়ে গেল পরোটা, মাংস, এই জায়গায় চাটনি সার্ভ করছে। এই হচ্ছে পরোটা, মাংস, চিকেন দো পেঁয়াজা, বাটারের গন্ধে দারুণ। আমরা খেয়ে নিই, তোমরা একটু খাও। বেরিয়ে গেলাম, খেলাম হচ্ছে আলুর পরোটা, চিকেন দো পেঁয়াজা, তারপরে খেলাম হচ্ছে লস্যি। বেশ লস্যিটা দারুণ খেতে লাগে। আমরা এখানে এলে আলুর পরোটা, চিকেন দো পেঁয়াজা, লস্যি খাই। আর একটা কথা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই, কারণ আমরা যখন ফার্স্ট টাইম আমি আর রাজীব দা এই দোকানটাতে এসেছিলাম, দোকানটার অ্যাম্বিয়েন্স অ্যাটমসফিয়ার দেখে আমরা চলে গেছিলাম খাবো না বলে। বাট পরের বার এসে সত্যিই দেখেছি খাবারটা দারুণ লাগে, খেতে দারুণ। এখানে আচ্ছা আচ্ছা বড় বড় অফিসার থেকে বলে ভালো ভালো লোকেরা সব খেতে আসে। দারুণ লাগে ভাই, খাবারটা দারুণ। যেমন আলুর পরোটা, তেমন লস্যি, তেমন চিকেন দো পেঁয়াজা। চিকেনের পিসগুলো সত্যিই খুব সুন্দর, আর কোয়ান্টিটিটাও খুব ভালো, কোয়ালিটিও খুব ভালো। চিকেনটা এত সফট, এত জুসি, সত্যিই খুব ভালো লাগে খেতে চিকেনটা। ওই জন্য আমরা এখানে এসে পরোটা, মাংস, চিকেন আর পরোটা, মাংস আর লস্যি খাবোই। আর খেয়ে দিয়ে বেরিয়ে গেলাম। আমাদের বিল হলো 3 জনের 742 টাকা মতো। আছি আমাদের হোম টাউন বাটানগর। খেয়ে দিয়ে পেট পুরো ভর্তি। আর সবাইকে জানাই হ্যাপি সরস্বতী পুজো, শুভ সরস্বতী পুজো। কারণ চলেই গেল, আজকে লাস্ট দিন। মনটাও খারাপ, অনেক দিন ধরেই সবাই উৎফুল্ল করছিলাম, সবাই এক্সাইটেড ছিলাম খুব। সরস্বতী পুজো আসছে, সরস্বতী পুজো আসছে। পুজো আসতে আসতেই ঠিক চলে এলে আর ভালো লাগে না। তাই সবাইকে জানাই শুভ সরস্বতী পুজো। সামনেই পয়লা বৈশাখ আসছে। আর ব্লগটা এখানেই এন্ড করছি, বেশি বাড়াচ্ছি না। সো স্টিল দেন, স্টে সেফ। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ড্রিম আপ, বিগ ড্রিম।